চারটি জিনিস যাহার মধ্যে থাকিবে তাহাদের কোনো চিন্তা ও পেরেশানি থাকিবে না। আমাদের মধ্যে অনেকেই বেশিরভাগ লোক আমরা সচ্চরিত্র করি আমাদের নিজের স্বার্থ অনুযায়ী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি হাদিস শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হাদিসটি আমি একজন বড় উলামা ইকরামের কাছ থেকে শুনে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে বলার, শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করে। চারটি জিনিস যাহার মধ্যে থাকিবে তাহাদের কোনো চিন্তা ও পেরেশানি থাকিবে না। সেই চারটি জিনিস কি কি সেই বিষয়ে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, আমানতের হেফাজত। নাম্বার 2, কথার সত্যতা। নাম্বার 3, সৎ চরিত্র। নাম্বার 4, রুজির পবিত্রতা। প্রিয় দর্শক, প্রথম যেটা বলেছি আমানতের হেফাজত, আমাদেরকে আমানতের হেফাজত করতে হবে। আমাদেরকে যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে সেটা থেকে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আরো অনেক কিছু আছে আমানতের ক্ষেত্রে, ভিডিওটি আরো লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে আপনাদের সাথে এই কথা শেয়ার করেছি। 2 নম্বর যে কথা বলেছি কথার সত্যতা। আমাদেরকে যেখানেই আমরা যাই, যেখানে আমরা চলাফেরা করি, যে জায়গায় আমরা যে ডিপার্টমেন্টে থাকি না কেন, আমাদেরকে সত্য বলতে হবে। আমাদের অনেক কথার মধ্যে মিথ্যা মিশে যায়, অনেক ধরনের কথা এসে যায়, তাই আমাদেরকে সব জায়গায় সত্য বলার চেষ্টা করতে হবে, আমাদেরকে সত্য বলতে হবে। 3 নম্বর যে বিষয়টি বলেছি সৎ চরিত্র। আমাদেরকে আমাদের সৎ চরিত্র রাখতে হবে, গুড ক্যারেক্টার, ভালো চরিত্র আমাদেরকে অর্জন করতে হবে, ভালো চরিত্রের সহিত আমাদের কাজ করতে হবে। কিন্তু সৎ চরিত্রের মধ্যে একটা জিনিস আমি অনুভব করেছি, আমাদের মধ্যে অনেকেই বেশিরভাগ লোক আমরা সচ্চরিত্র করি আমাদের নিজের স্বার্থ অনুযায়ী। যদি আমাদের স্বার্থ থাকে তাহলে আমরা সচ্চরিত্র অনেক ভালো হয়ে যায়। আমাদের স্বার্থের জন্য আমরা সচ্চরিত্র করব না, আমরা আল্লাহর জন্য সচ্চরিত্র আমরা অবলম্বন করব ইনশাআল্লাহ। তারপর 4 নম্বর যে বিষয়টি বলেছিলাম সেই বিষয়টি হলো রুজির পবিত্রতা। আমাদের রুজি পবিত্র করতে হবে। আমরা যে যেখানে কাজ করি না কেন সেটা আমাদের শুদ্ধভাবে বিশুদ্ধভাবে করতে হবে। আমাদেরকে হালাল হারাম জায়েজ নাজায়েজ সেটা মানিয়ে আমাদের রুজিকে পবিত্র করতে হবে। শুধু কাজ করলেই যে আমাদের রুজি পবিত্র হয়ে যাবে সেটা নয়, আমরা আমাদের পরিপূর্ণ যার যতটুকু যে পরিমাণ কাজ আছে সেই পরিমাণ যদি আমরা পরিপূর্ণ করি হালাল তরিকায়, তাহলে আমরা রুজির পবিত্রতা অর্জন করতে পারব। তাই প্রিয় দর্শক, এই সংক্ষেপে আপনাদের সাথে 2-4টি কথা শেয়ার করেছি। আপনারা এই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে সহিহ শুদ্ধভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তো আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।